না বাপের সম্মান বেশি। গজলটা বলার আগে একটা কথা বলে নি, এই গজলটা হচ্ছে ডিবেটের গজল, মানে ঝগড়া। আমরা একটু ঝগড়া করব। এই গজলটা উদ্দেশ্য হলো বাপ বড় না মা বড়। আমরা দুজন সুরের মাধ্যমে আপনাদের সম্মুখে বলবো, এবং এই গজলের মাধ্যমে কিছু কথাবার্তা অনেক আছে। যদি আপনাদের যদি কারোর ভালো না লাগে একটু চা পানি খেয়ে আসুন, মেলা হচ্ছে আর জিলিপি টিলিপি ভাজা হচ্ছে মনে হয়। যদি এই গজলের মাধ্যমে একটু কথাবার্তা বেশি আছে, কেউ খারাপ ভাববে না। এবং এই গজলের উদ্দেশ্যটা কি আমরা সর্বশেষে গজলটা শেষ করে বলবো। যাই হোক, সেই গজলে আমরা ফিরে যাব। বলো কি প্রশ্ন করবে? তোমাকে প্রশ্নটা করলাম, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? তুমি আমাকে ভালোবাসার এত ডিফিকাল্ট প্রশ্ন করো। ভালোবাসি বলে তো আমার মনে হয় তো আব্বা বড়, তাই আব্বাকে সম্মান করা দরকার বেশি। আব্বাকে বেশি সম্মান করা দরকার, আব্বা বড় বলে। হ্যাঁ, আব্বা লম্বায় বড়, বয়সে বড়। আব্বা লম্বায় বড়। এখন যদি আমি 5.5 ফুটের মানুষ, আমার বউ যদি 6 ফুটের হয়, তাহলে বউ তো আমার লম্বায় হবে। তোমার বউ যদি কোথায় যায়, তোমার বউকে নিয়ে যাও কোথাও, তাহলে তোমাকে একটা পিনে নিয়ে ঘুরতে হবে পকেটে। হ্যাঁ, যেটাই গিয়ে দাঁড়াবে বউর কাছে। তাহলে সম্মান কার বেশি হচ্ছে? যে লম্বা তার? না, লম্বা না, যে বড়, বড়দের সম্মান বেশি তো নাকি? ঠিক আছে, কিন্তু হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলবো। বলো, ভাইরা দাওয়াত করেছে তোমাকে ওয়াজ শোনার জন্য। বক্তা না তক্তা তুমি? হ্যাঁ, তুমি সুরে বলো কেমন শিল্পী, আর আমি তোমাকে সুরে উত্তর দেবো। আর আজকে হাত জিত হবে তো? হ্যাঁ, হাত জিত তো রোজ হয়। ঠিক আছে, ঠিক আছে, চলো শুরু করো। ঠিক আছে, শোনো, সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। আমার মায়েরা যদি আমার টাকা দেয়, তুমি নেবে না? ঠিক আছে, যাও, তোমার মায়ের টাকা নেবো না। ঠিক আছে, শোনো, প্রতিজ্ঞা করে হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, বাপের সেবা পরে। অবশ্যই। তুমি বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? কাকে গো তৌহিদ ভাই? আব্বাকে। পিতা আদমকে আল্লাহ আগে সৃষ্টি করেছে। তাহলে তোমার পিতা আদম যদি না হতো, মা হাওয়াকে কোথা থেকে পেতে? তুমি এমন করে বলছো যেন থাক, বলে দরকার নেই। পিতা আদমকে আল্লাহ পাক আলাদাভাবে সৃষ্টি করেছে, মা হাওয়াকে একসঙ্গে কি সৃষ্টি করবে? সবাইকে আলাদা আলাদা। তো ওনার সবাই তো আলাদা আলাদা দেখতে হয় নাকি? আচ্ছা, যাই হোক, যাই ভাই। আচ্ছা, তুমি শোনো, আমি সুরে সুরে শোনো, সুরেই বলো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সিজদ। তোমারি বাবা। তুমি বলছো যে পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে? হ্যাঁ, আব্বাকে আগে সৃষ্টি করেছে, তাই আব্বা বড়, আব্বা সম্মান তারপরে বেশি। তোমাকে সৃষ্টি। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, শোনো। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে, সবাই জানে। হ্যাঁ, আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা বাপ পারবে? কি সমস্যা বলো তো? বাপের যা কাজ বাপ পারবে, মায়ের যা কাজ মা তাই পারবে। আমি যেটা প্রশ্ন একটা ভ্যানওয়ালাকে যদি বলে প্লেন চালাও, পারবে? তাহলে তুমি বলছো বাপ ফ্যানওয়ালা আর মা প্লেন। আমি ও কথা বলি না, একটা উদাহরণ। সেটাই বলতে চাইছি। মায়ের কাজ মা পারবে, বাপের এই কষ্টটা কোন দুনিয়ার মানুষ পারবে না। তোমার মা কি করেছে শোনো, আমার বাপ কি করেছে শোনো। আচ্ছা, ঠিক আছে, শোনো শোনো বলো। কত যত না সহিল গর্ভের তোমার ধরে, শুনছো? কত যত না সহিল গর্ভের তোমার ধরে, রক্ত মাংস খেয়ে মাতলি মায়েরই উদরে। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন বেঁচে ছিলে। আর এখন বাপ কি করেছে বলবো? আচ্ছা, ঠিক আছে, শোনো। কত যত না সহিল গর্ভের তোমার ধরে, রক্ত মাংস খেয়ে মাতলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তো
চাদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল हो जाए তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো हो जाए তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম মায়ের দোয়া সাথে থাকবে ছবে না জাহান্নাম অবশ্যই মা দোয়া করে বাপ কি বদ দোয়া করে শোনো মা দোয়া করে মা যদি দোয়া করে ইলেকট্রিকের বোর্ডে সুইচ মারলে যেরকম বাতি জ্বলে যায় ওরকম তাড়াতাড়ি কারেন্ট অফ থাকে কারেন্ট অফ থাকলে জেনারেটর জ্বালাও বলো দিন জেনারেটর জ্বালাও তোমার মায়ের দোয়া আর বাপ দোয়া করে না বাপ বদ দোয়া করে না বাপও দোয়া করে কিন্তু মা জননী বললাম দোয়া করলে ইলেকট্রিকের যেরকম সুইচ মারলে আল্লাহর কাছে পৌঁছে যায় এই বাতি জ্বলে যায় তো আল্লাহর কাছে অত তাড়াতাড়ি পৌঁছে যায় কিন্তু বাপ দোয়া করলে আমাদের বদবদ লোকাল দেখো তো ডিক করে যায় বদবদ লোকাল আচ্ছা ঠিক আছে আমি শুনলাম তোমার মায়ের গর্ভে ছিলে রক্ত মাংস করে খাইয়েছে সব খাইয়েছে ঠিক আছে তোমার মায়ের গর্ভে মাকে জিজ্ঞেস করবে মায়ের গর্ভে যখন বাচ্চা কাচ্চা আসে আর বাপ যখন ফল পাকড় আপেল লেবু মোসাম্বি করে খাওয়ায় হরলিক্স খাওয়ায় তখন কিছু না বাপ খাওয়ায় তোমার মাকে কি পান্তা খাইয়েছে হ্যাঁ আমার বাপ গরিব মানুষ ছিল আমার মা পান্তা খেয়েছে কি করবে আচ্ছা ঠিক আছে একটা তোমার মাকে জিজ্ঞেস করবে যে তোমার বাপ যে ছোলে ভর্তি করে বাজার করে এনে দিয়েছিল ওইগুলো যদি না আনতো কি রান্না করে খাওয়াতো তোমাকে তোমার মা এই যে বাজার না করে দিলে আমরা দুপুরে পান্তা খাবো কি অসুবিধা কি আচ্ছা শোনো একটা ছেলেকে জিজ্ঞেস করবে তার বাপ যদি না থাকে কি কষ্ট দুনিয়াতে এবং এই দুনিয়াতে তোমার মায়ের বিয়ের পরে যদি তোমার বাপ বিদেশে কাজে চলে যায় কি কষ্ট তোমার মাকে জিজ্ঞেস করবে আমার বাপ যদি বিদেশে চলে যায় তো আমার মা আমার নানির বাড়ি চলে যাবে কত ভয় কিসে কি তাহলে শোনো তুমি এমনি তো শুনবে না তাই তো বলো না তুমি ওই যার ওসিলাই গেলে ধরা পিতা জন্মদাতা তুমি এমন বলছো যেন বিনা বাপে সে সবাই চলে আসে তুমি বিনা বাপে এসে শুধু তোমার মা হেলিকপ্টার আরে যার ওসিলাই গেলে ধরা পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা ওই পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর খেটে খেটে মা খাওয়ায় মা পড়ায় মা সবকিছু করে একটা যারা দিন মজুরি কাজ করে তাদের জিজ্ঞেস করবে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্ট একটা ওই যারা টেনেতে হকারি করে একটা ছেলেকে মানুষ করে তাকে জিজ্ঞেস করবে একটা ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্ট বাপের কোনো দাম নেই শোনো ওই খেটে খেটে বাবা মাতার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে ওই রক্ত পানি করে আঘার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আদার পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে চার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে কাটবে না তোমারই বাবা ঠিক আছে তুমি বলছো যে বাপ আমাদের মানুষ করতে গিয়ে এত খাটা খেটেছে জামা কাপড় ছিঁড়ে গেছে জুতো ছিঁড়ে গেছে মাথার ঘাম পায়ে পড়ছে হ্যাঁ তুমি যাই বলো তবুও মায়ের সম্মান বেশি কেন শুনবে বলো তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে তো এগুলো কিসের জন্য করছো এগুলো কিসের জন্য আল্লাহকে রাজি খুশি করানোর জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কালো আগুন পোড়াবে আর আল্লাহ যদি ভাগ্যে রাখে একদিন জান্নাতে যাব জান্নাতে যদি আল্লাহ পাঠায় আমি যাব না আল্লাহ যদি তুমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য এই ইবাদতগুলো করছো তুমি যে জান্নাতে যাবে তোমার জান্নাত কোথায় আছে তুমি জানো আমার মায়ের একটু মন দিয়ে শুনবে জান্নাত আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো
সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। ঠিক বলছি ইউটিউবার ভাই সব? হ্যাঁ, ইয়েস, শুনবে, সুরে শুনবে। তুমি কি তুমি কি মনে করলে জান্নাত দেখিয়ে হেরিয়ে দেবে? বাপেদের কি কোনো কি? হ্যাঁ? শোনো, তুমি তোমার বাপের কি আছে তুমি বলবে। ঠিক আছে ভাই, যদি জান্নাত মায়ের পায়ের তলায় হয় তোর ওই জান্নাতের চাবি বাপের হাতে আছে। কি হয়েছে? একটা ছোট চাবি, ওটা আমি কেড়ে নিতে পারবো না। আচ্ছা শোনো, আমার বাপের আয় কজন আছে তুমি মনে করছো ভড়কি মেরে হেরিয়ে দেবো না? এই দিক থেকে যে আওয়াজ বেরোবে তুমি শুনে তুমি তোমার মা কি বলবে? আমার মায়ের একটু ঝগড়া শুরু করলে তো দেখবে। আচ্ছা শোনো, বলো। মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত। শুনছো? মায়ের কদম তলে আছে ছেলেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের জান্নাত পাবে না। হ্যাঁ, মায়ের মনে যদি কষ্ট দাও ওই হজ নামাজ রোজা সব চলে। তুমি মনে করলে কি জান্নাত থেকে হেরিয়ে দেবে? না, এত সহজ না। এত বাপেদের ইজ্জত তো। হ্যাঁ, এবারে একটু আওয়াজ দাও, আমাকে একটু কিছু দাও না দাও একটু সহযোগিতা, একটু আওয়াজ দিয়ে একে শোনাও যে বাপেদের কত দম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত সেই সন্ধ্যা থেকে আল্লাহু আকবার বলতে বলতে কেউ বলে না। হ্যাঁ, বাপেদের দম দাও। আরেকবার একটু আমার সবাই মিলে বলে, তবে তো বুঝতে পারবে বাপেদের কতটা দম দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মায়েরা আমাকে এরকম ভাবে অপমান করবেন আপনারা? শোনো, আচ্ছা ঠিক আছে, আমার মায়েরা আমাকে কিভাবে জেতাবে তুমি তখন দেখবে। চোখ চরক গাছে উঠে যাবে। চোখ চরক গাছ? আমার চোখ নেই, চোখ বন্ধ। আচ্ছা দেখবে, নজর দেবে না আমাকে কিভাবে জেতাবে তুমি দেখো শুধু। বলো। এইখানে লকডাউনে মুরগি হাঁস ডিম পাড়ি নিজে তোমাকে ডিম বিক্রি করে আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পাচ্ছে আর ওইটা তোমাকে দিয়ে আমাকে দেবে। আচ্ছা ঠিক আছে, শোনো আমার ভাইরা যে আওয়াজ দিতেছে আমার ওতেই যথেষ্ট। শোনো আমার কথা শোনো। তুমি বললে মায়ের পায়ের তলায় জান্নাত। আদম আলাইহিস সালামকে আলাদা বানিয়েছে, মা হাওয়াকে কি দিয়ে বানিয়ে তারি শোনো। বাপ শুধু মা করলে হবে না। বলো না। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। ভালো করে শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই, ও গো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। কি বুঝলি? কি হবে? আচ্ছা ঠিক আছে, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, আর আমার বাপের জান্নাত তোমার দাদির পায়ের তলায়। দাদির জান্নাত দাদা, দাদার মা, তার বাপে, তার মা, তার বাপে, তার মা, তার বাপে, তার মা, তার বাপে, তার মা, তার বাপে, সর্বশেষে গিয়ে মা হাওয়া। আর মা হাওয়া পিতা আদম। তারপর পিতা আদমের মা নেই, তা আমি কি করব বলো? ওনার মা থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, ওনার মা থাকলে তাহলে সেই আবার ওনার মা থাকলে ওনার বাপও থাকতো, আবার বাপের কাছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলো, শেষ করছি। কেন আমি হারবো না? শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? শোনো, ওই বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা।
তাই পিতার মনে তুমি কখনো দুঃখ দিও না, তাই পিতার মনে কেউ কোনোদিন দুঃখ দিও না। মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। শোনো হুজাইফা, তুমি এবারে মশা তালাওয়াত যা পারো করো, তোমার ভাড়ে আর কর্পূর নেই। শোনো আমার মায়েদের কর্পূর আছে, আমি যদি এক্ষুনি বের করি সারা রাত হবে। আমি ঝগড়া করতে চাই না, আমার কথা শোনো। কমিটির ভাইরা রাগ করবে তো, বাকি দায়িত্ব আমার, আমি এনাদেরকে সামনে নেব। তোমার কি আছে? কন্ট্রাক্টটা আমি করেছি, টাকা আমাকে দেবে, তোমাকে দেবে না। আর লাস্টে বলো তোমরা ঝগড়া করতে এসছো এখানে। শোনো, ঝগড়া করে লাভ নেই, তুমি আমার বন্ধু হও। আর ঝগড়া করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া করাটা বলে দাও ভাড়ে কর্পূর নেই। কর্পূর আছে, আর এত কর্পূর আছে আমি যদি বের করি এই কি নগর নাগরতলা এলাকায় একটাও মাছি বসবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি বাপেদের কর্পূর বার করি, হ্যাঁ পুরো এই ক্যানিং এলাকায় জীবনে কোনোদিন মৌমাছি ঢুকবে না। বুঝতে পেরেছো? বলো, মৌমাছির মধু খাচ্ছ ঠান্ডার সময়। শোনো, আমি এবছরে মধু পাইনি ওই কারণে। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। এবারে লাইনে আসছে বাপ মা, একজন মামাকে। আমি চাই না তুমি ছোট হও, কেন তোমাকে আমি বললাম অনেক ভালোবাসি, সেই জন্য আমি ছোট করে দিই। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ঝগড়া করতে পারবে না তাই এই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া করতে পারবে না তাই ফাঁকা চেয়ারে বসো, তুমি ফাঁকা চেয়ারে বসো। এত বড় অপমান। শোনো শোনো, দুজন মিলে বসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে এ মেঘান্নন কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারি প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারে বাবা ভালো লেগেছে ও গো দাদা, তোমার মায়েরা দিল না চাঁদা। চাঁদা দিন, এটা কি হয়েছে? হালকাতা করবে। আর যাই হোক, এই গজলটার উদ্দেশ্য আমাদের